ঈদুল আজহার পর রাজধানীর চামড়ার বাজারে তৈরি হয়েছে বড় ধরনের মূল্য সংকট। সরকার নির্ধারিত দাম থাকলেও বাস্তবে মিলছে না ন্যায্য মূল্য। এতে ক্ষতির মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ী ও আড়তদাররা। রাজধানীর বিভিন্ন অস্থায়ী সংগ্রহ কেন্দ্র ও আড়তগুলোয় দেখা গেছে কুরবানির পশুর চামড়ার বাজারে চলছে চরম মূল্য সংকট। বড় গরুর একটি চামড়া বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। আর ছাগলের চামড়ার দাম নেমে এসেছে একেবারেই তলানিতে। এবছর ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 62 থেকে 67 টাকা, যা গত বছর ছিল 60 থেকে 65 টাকা। ঢাকার বাইরে এ দাম 57 থেকে 62 টাকা হলেও বাস্তবে তার প্রতিফলন নেই বলে অভিযোগ ব্যবসায়ীদের। তবে বিক্রেতারা জানান, সরকারি নির্ধারিত দাম থাকলেও মাঠ পর্যায়ে সেই দামে চামড়া বিক্রি করা সম্ভব হচ্ছে না। এই বছর 100 টাকা কমে আনছে, গতবার 550-70 টাকা বেচছি, এবার 500 টাকা করা। সরকারি যে মূল্য দিতে হয়েছে আমরা এই মূল্য পাচ্ছি না এখন বর্তমানে। অন্যদিকে ক্রেতারা বলছেন, পরিবহন ব্যয় বৃদ্ধি, পাশাপাশি চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় লবণ ও কেমিক্যালের দাম বেড়ে যাওয়ায় তারা বাড়তি চাপের মধ্যে পড়েছে। লবণের দাম বেশি, পরিবহন খরচ বেশি, এখানে লেবার চার্জ বেশি। এবার আগের মতন দামও পাইতাছি না, কোনো রকম চামড়ার দাম কম, লবণের দাম বেশি, সব মিলে একটা ভোগান্তির সৃষ্টি হয়েছে। আপনার লবণ যান, আপনার কাঁচা মালটাকে দেশের সম্পদকে বাঁচানোর দেখতে আমাদের। অন্যদিকে বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শাকাউত উল্লাহ জানান, কোনো ধরনের সিন্ডিকেট যাতে বাজারে প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি করছেন তারা। এগুলো আসলে একটা প্রবাদ, এটা আসলে কখনো সম্ভব না। এখানে সিন্ডিকেট করে কখনো চামড়া কিনা সম্ভব না। এবার অধিকাংশ কাঁচা গরুর চামড়া বিক্রি হচ্ছে 500 থেকে 650 টাকায়। সেখানে গত বছর একই ধরনের চামড়া বিক্রি হয়েছে 700 থেকে 800 টাকায়। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা।